তো বন্ধুরা দেখো, আজকে রাত্রে খিচুড়ি বানিয়েছি। ব্লগটা আজকে রাত্রের থেকে শুরু করলাম। যে খিচুড়ি, বেগুন ভাজা আর যে বাঁধাকপি ঘন্ট। আর দেখো বেগুনটা না ওই পাশে পুড়ে গেছে, তার জন্য কিন্তু আমি দায়ী না, তার জন্য দায়ী হয়েছে উমা ক্রিয়েটার। কারণ ওর ব্লগটা চালিয়ে রেখে আমি বেগুন ভাজতে এসেছিলাম, এসে আবার কমেন্ট করতে গেছি, কমেন্টটা করে এসে দেখি আমার বেগুন ভাজা পুড়ে গেছে। তো বোন, দেখেছো তোমার ভিডিওর কমেন্টটা করতে গিয়ে আমার বেগুনটা পুড়ে গেছে। এতে কিন্তু প্রমাণ হলো যে হ্যাঁ, আমি তোমার ভিডিওটা দেখেছি। তারপরে এসে চালু করে রেখে এসে বেগুনটা ভেজে নিয়েছি। যাই হোক, আর কি করা যাবে। খাওয়া শুরু করে দিছি। তো বন্ধুরা, খিচুড়ি খাওয়ার ভিডিওটা ছিল জানুয়ারি মাসে 1 তারিখে, 1 তারিখে। তারপরে আর ভিডিও বানাইনি। তারপরে আবার কদিন পরে এই যে মালপোয়া বানাচ্ছিলাম। তো বন্ধুরা, রাহুলের বায়না রাখার জন্য কয়টা মালপোয়া ভাজলাম। তো মালপোয়াগুলো বেশি একটা ভালো হলো না, জানি না কেন। কিনা গুঁড়ার জন্য নাকি জানি না, শুকনা ছিল গুঁড়াটা। এর আগে কিন্তু আমি পিঠা ভাজেছি, এরকম হয় নাই, খুব সুন্দর হতো। তো এইবার না পিঠাটা বেশি একটা ভালো লাগলো না আমার। তো কি করব, যাই হোক, খাওয়া তো যাবে, খেতে তো হবেই। তো বেশি একটা দেখতে সুন্দর হয় নাই, সেটাই বলছিলাম আর কি। তো বন্ধুরা দেখো, এই যে ভেজে নিলাম, বেশি একটা ভালো হয় নাই। ভালো হয় নাই বলতে কি, যে ফুলে নাই বেশি একটা। এই যে এক পাশে ফুলছে ভালো, আরেক পাশে ফুলে নাই। এটা আমার হিটারে ভাজলে না সুন্দর হয় না, বারবার নামাইতে হয়, বারবার উঠাইতে হয়। এই যে এইখানে নামাই, এইখানে ছাড়ি, আর ছাড়ার পরে আবার হিটারে দিই, তাও দেখো এই যে এই পাশটা একটু লেগেই যায়। জাল ঠিক পড়ে না পিঠার, কিন্তু জালটা মেন, জাল আর গোলাটা, তাই অতটা সুন্দর হয় নাই। আর এই যেটা লাস্ট পিঠাটা দিয়ে রেখেছিলাম কাচিয়ে কুচে। এখন চা বসাই। কয়দিন থেকে ঠিক করে ব্লগ বানাতে পারছি না, মানে এখানে 2 দিনের হয়তো বা 3 দিনেরও হতে পারে, ঠিক মনেও নেই। ভিডিও বানিয়ে বানিয়ে রেখেছিলাম একটু একটু করে, তো সেইগুলোই আজকে আমি দিয়ে দিচ্ছি। ছোট্টই ভিডিওটা পাবে, দেখে নিও, একদমই ছোট। তো কি করব, দেখো সুন্দর চাটা করে নিলাম, একদম লিকার করা, দুধ করা, বেশি দিয়ে দুধ দিয়ে। আমার চাটা ভালো না হলে যেন ভালো লাগে না। আমি চা খাবো, কম খাবো, কিন্তু লিকার, চিনি, মানে দুধ সব ঠিকঠাক লাগবে আমার, যেন ভালো হয়। তো বন্ধুরা, এখানে কি হয়েছে বলো তো, বাইরে নিয়ে বসলাম চাটা আর পিঠে নিয়ে। তো ভাবছিলাম কথা বলবো, কিন্তু পাশে হয়তো পিকনিক খাচ্ছিল, তাই গানের আওয়াজ আসছিল। তাই তোমাদেরকে ইশারাতে বলছিলাম যে কথা বলে লাভ নেই, তোমরা শুনতে পারবে না, আর গানটা যদি ভিডিওতে ওঠে তো কপিরাইট আসতে পারে, সেটাই ইশারা করে তোমাদেরকে বলছিলাম আমি। শুভ সন্ধ্যা বন্ধুরা। কদিন থেকে ব্লগ বানাতে পারছি না, ভালো লাগছে না বানাতে। ভিডিওতে ভিউজ না আসলে ভালো লাগে না, তাই শুরু করি, তারপরে আবার রেখে দিই। তোমরা এতক্ষণ দেখেছো, 2 দিনের হয়তো ভিডিওটা আমি জোড়া দিয়ে দিলাম, একদিন রাত্রের। তারপরে আবার যেটা পিঠা ভাজার ভিডিওটা মনে হয় 5 তারিখের, ঠিক মনে নেই। আজকে ভাবলাম যে না, ভিডিও যখন করে রেখেছি দিয়ে দিই এটা ছোট্ট করে, বন্ধুরা দেখে নেই। কারণ আমার রাতুলকে মনে হয় তোমরা মিস করছো, 2-1 জন, সবাই না, যারা ভালোবাসো তারা মনে হয় মিস করছো। তো আমার রাতুলকে নিয়ে একটু লাস্টে তোমাদের সামনে এসে বসি। দেখো আমার রাতুলও হেসে দিল, পাপা, তাই না? আর আমার পাপাও একটু ভিডিও করতে ভালোবাসে। তো বন্ধুরা, ভিডিওটা খুবই ছোট, কেউ আর স্কিপ করে দেখো না দয়া করে। তো দেখে নিও, বেশি কিছু করিনি, একটু পিঠে ভেজেছিলাম। রাহুল বলছিল সবার ভিডিওতে দেখছে, তো রেহান দিদিভাই করেছিল, তারপরে সুমা দিদি করেছিল, তাই দেখে দেখে বলছে যে মা তুমিও একদিন বানাও, কারণ রাহুল খুব ভালোবাসে মালপোয়া। তাই ভাবলাম যে না, ছেলের মুখে 2 দিন 3 দিন শুনলাম, তো একটু করে দিই। তো যদিও বেশি একটা ভালো হয় নাই, হিটারের জন্য। হিটারে না মানে নিচে শুধু আঁচটা লাগে, চারপাশে অত লাগে না, তো নিচে লেগে যায়। আর চালের গুঁড়াটাও ছিল মানে দোকানের কেনা শুকনার গুঁড়া,
তো অতটা ভালো হয় নাই। যাই হোক, মোটামুটি হয়েছে। ছেলেকে ভুলাতে পারলাম, মন ভুলাইলাম, সেটাই বড় কথা। টেস্ট তো ঠিকই ছিল, শুধু দেখতে সুন্দর হয় নাই, সেটাই। তো চলো বন্ধুরা, আর ভিডিও বড় করব না, ছোটই দিব আজকে। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। আর আজকে রাত্রে 11টার সময় আমি আবার লাইভে আসব, যদি কেউ সময় পাও তাহলে এসো। কারণ ভিডিওতে ভিউজ হচ্ছে না, একটু লাইভটা করি, দেখি কি হয়। ওয়াচ টাইম একদম কমে যাচ্ছে, সেই কারণে। তো চলো, জানি আমার ডাকে তোমরা কেউ সাড়া দাও না, কেউ আসো না, তবু বললাম, মনে পড়লো তাই বললাম। তোমাদের সময় হলে এসো, না আসলেও কোনো অভিযোগ নেই। তো চলো, টাটা, দেখা হবে নেক্সট ব্লগে।